সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও সেই সময়ের দাম বেশি। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে, বুঝছেন আপনারা? তো বুঝলে সুবহানাল্লাহর অবস্থা আরো বেশি হইতো। কথা কয় না, বলেন সুবহানাল্লাহ। ওয়াজ না বুঝলেও মুশকিল। যে জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার সেখানে বলবেন। কত বড় ফজিলত হইলে পরে সারা রাত জেগে এক ব্যক্তি নফল পড়তেছে, আরেক ব্যক্তি 2-4 মিনিট ইমানের মুজাকারা করতেছে, তো বলা হচ্ছে তার চাইতেও এটা আল্লাহর কাছে উত্তম, কারণ সে ইমানের মুজাকারা করতেছে। আর ইমানের মুজাকারা একা হয় না, অনেকজন হয়, অনেকজন। আর সে যখন সারা রাত জেগে ইবাদত করে সে তখন একা করে, সে একা করতেছে, কাউরে শামিল করতেছে না। কিন্তু মুজাকারা যখন করলাম, আমিও করতেছি আপনিও করতেছেন, হয়তো মুজাকারার দ্বারা আরো 5 জন আমল করবে, যার কারণে ওইটার চেয়ে এটা উত্তম। সুবহানাল্লাহ করেন। আল্লাহ পাকের কাছে এই মজলিসের দাম। এই কারণে আল্লাহ এই মজলিসে আমাদেরকে বসাইছেন। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? সবাইকে ভালোবাসেন না? বাবার চেয়ে বেশি কম ভালোবাসেন না কম বাসেন? আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসেন না কম বাসেন? আল্লাহ ভালোবাসেন যাকে, তাকেই দিনের কাজ করান। সুবহানাল্লাহ। যাকে ভালোবাসেন তাকেই দিনের কাজ করান, যাকে ভালোবাসেন তাকে প্যান্ডেলের নিচে নিয়ে আসেন, আর যাকে ভালোবাসেন না তাকে প্যান্ডেলের বাইরে রাখেন। সুতরাং যারা প্যান্ডেলের বাইরে তারা ভিতরে ঢুকেন, কারণ এইটার একটা দাম আছে। মুরগি যখন ডিমে তা দেয়, ওই ডিমটা মুরগির নিচে রাখা লাগে, বাইরে রাখলে ডিম বাচ্চা ফুটবে। লাভ কি? বাইরে যদি আপনি গরম একটা হাত দিয়ে আপনি ধরে রাখেন, আপনার হাত গরম করে যদি ধরে রাখেন, বাচ্চা ফুটবে। কিন্তু মুরগির নিচে দিবেন, বাচ্চা ঠিকই ফুটবে। বাইরে দিবেন, নষ্ট হবে। তেমনি ভাবে কোরআনের মজলিসের ভিতরে ঢুকবেন, বরকত হবে, বাইরে থাকবেন, নষ্ট হবে। কথা বুঝছেন? আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত একজন সাহাবা তাবেঈ ছিলেন। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি। জান্নাতি এরা, তাবেঈ যারা এরা জান্নাতি। এরা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যারা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে। অর্থাৎ সাহাবী এবং তাবেঈ, আল্লাহ পাক এদের সবাইকে জান্নাত দান করবেন। আমিন। তাবেঈরা কি? বলেন জান্নাতি। যারা সাহাবীদেরকে দেখেছেন সচক্ষে, এরা জান্নাতি। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা দাসী ছিল, মহিলা। দাসী প্রথা তো ইসলামে আছে, দাসীর প্রথা। তো দাসী ছিল। এই দাসীটা একদিন রাত্রেবেলা আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে উঠলেন। উঠে তাকায় দেখে তাহাজ্জুদের সময় দাসীটা যায় নামাজে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলতেছে, আয় আল্লাহ, তুমি যে আমারে ভালোবাসো, তুমি যে আমারে মহব্বত করো, তুমি যে আমারে আদর করো, রব্বুল আলামিন তোমার মহব্বতের উসিলায়, তোমার মহব্বতের বিনিময়ে আমাকে তুমি ওই জিনিসটা দান করবা। কথাটা বুঝেন? একটা মেয়ে মানুষ বলতেছে, মালিক তুমি যে আমারে মহব্বত করো, মহব্বতের উসিলায় তোমার কাছে ওইটা চাই। এটাই না বলা দরকার ছিল, আমি যে তোমারে মহব্বত করি এটার উসিলায় কি দিবা কও। কিন্তু এটা না বইলা কয়, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো এটার উসিলায় ওইটা দাও। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি আর কি কয় এগুলা? তোমার যে আল্লাহ মহব্বত করে এটার উসিলায় তুমি চাও, আল্লাহ তোমারে মহব্বত করে, তোমার আল্লাহ কইছে? কয় আল্লাহ কয় নাই, কওয়া লাগবে কি? আমি জানি না। সুবহানাল্লাহ। মহিলা কয়, আল্লাহ যে আমার মহব্বত করে এটা আমি জানি, কারণ আমার দিল ছোট, মহব্বত ছোট, প্রেম ছোট। আমার মাওলার দিল যত বড়, মাওলার মহব্বত তত বড়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করেন আপনাকে আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্রেম। এত মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করেন, যার কারণে এত গুনাহ করার পরেও কোনোদিন আল্লাহ পাক গুনাহের কারণে খানা বন্ধ করে দেন নাই। এ মুসলমান, বেতন যখন আপনি কোন জায়গা থেকে চাকরি করেন, 30 দিনের জন্য চাকরি করার পর 10 দিনের বেতন কাটা যখন হয়ে যায়, 10 দিনের চাকরি যখন না করেন বেতন কাটা, 20 দিন চাকরি না করবেন বেতন কাটা, যতদিন চাকরি করবেন ততদিনের বেতন হিসাব করে দিবে। চাকরি যতদিন না করবেন সুন্দর করে বেতনটা কেটে দিয়ে দিবে। দুনিয়ার নিজামে চাকরি যতদিন বেতন ততদিন চাকরি নাই, বেতন নাই। আমার আল্লাহ পাক
আপনাকে আমাকে চাকরি দিয়ে পাঠাইছেন নামাজ পড়বা রোজা রাখবা ইবাদত করবা মিথ্যা বলবা না সত্য বলবা হকের পথে